কাশ্মীরি আমের আচার যারা খেয়েছেন তারা তো বলতে পারেন কতটা সুস্বাদু একটা আচার। অন্যান্য আচারের থেকে এই কাশ্মীরি আচারের টেস্ট একটু অন্যরকম, খেতে অনেক বেশি মজার হয়। বাজারে খুবই চড়া দাম দিয়ে বিক্রি করা হয়। বিশেষ করে যারা কক্সবাজার ঘুরতে যায় তারা তো মাস্ট বি কাশ্মীরি আমের আচার নিয়েই আসে খুবই চড়া দাম দিয়ে। এই আচারটা বাজারে খুব চড়া মূল্যে বিক্রি করা হয়। বাসায় যদি খুব অল্প উপকরণ দিয়ে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি এই আচারটা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার। কয়েকটা আমকে এবড়ো তেবড়ো করে ছোটো ছোটো সাইজ করে কেটে একটা ফ্রাইং প্যানে নিয়েছি সরাসরি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, বেশি পরিমাণে চিনি আর হাফ বোতলের মতো ভিনেগার। সব উপকরণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি রাতের বেলায় এই কাজটা করে রেখেছিলাম। সকালবেলা চিনি গলে পানিটা বের হয়ে গিয়েছে। এখন এই ভিনেগার এবং চিনি মিশ্রিত পানির মধ্যে আচারটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। চুলায় আগুন দেওয়ার আগে একটু মশলা দিয়ে দিতে হবে। এখানে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। সব উপকরণ একসাথে আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে। চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এখন একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। একটা প্লেটে কয়েকটা লং এলাচ, পাঁচফোড়ন, শুকনো মরিচ এবং কয়েকটা তেজপাতা নিয়ে একটা পাতিলে নিয়ে টেলে নিতে হবে। কাশ্মীরি আচারের মধ্যে মেন উপকরণ হচ্ছে এই মশলাটাই। এই মশলাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, মাস্ট বি এই মশলাটা ইউজ করতেই হবে। এই মশলা আচারে ইউজ করার পর আচারের টেস্ট, ফ্লেভার, স্মেল সব কিছুই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি মজাদার হয়ে থাকে শুধুমাত্র এই মশলাটা ইউজ করার কারণে। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। মশলা তৈরি করতে করতে এদিকে চিনিটা সুন্দরভাবে গলে ক্যারামেলড হয়ে গিয়েছে আর আমটাও সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। অবশ্যই আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। নামিয়ে নেওয়ার আগে শুকনো যে মশলাটা তৈরি করেছিলাম ওখান থেকে 1.5 চামচ মশলা দিয়ে দিয়েছি। আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নিব, তারপর চুলা অফ করে দিয়েছি। অপেক্ষা করব আচার ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে নিয়ে নিব। চেষ্টা করবেন একটা কাচের বয়ামের মধ্যে রাখতে। কাচের বয়ামের মধ্যে আচার রাখলে আচার বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে আমার কাছে এই মুহূর্তে কাচের বয়াম অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি প্লাস্টিকের একটা বক্সের মধ্যে নিয়েছি। আর যেহেতু আচারের পরিমাণ কম করেছি তো আচার বেশি দিন রাখতে হবে না, ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে আমাদের বাসায়। এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য বয়ামে রেখে উপর থেকে আরও একবার ভিনেগার দিয়ে দিতে হবে। এতে করে আচার সারা বছর ভালো থাকবে, এক ফোঁটাও নষ্ট হবে না। আমার আচার তৈরিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।